পাইলস থেকে কি ক্যান্সার হয় নাকি আসলে যে পলিপের কথা বলে সেই পলিপ থেকে ক্যান্সার হয়? পাইলস থেকে ক্যান্সার হয় না। পাইলস এক ধরনের অসুখ, বাট ক্যান্সারটা আলাদা অসুখ। বাট পলিপ থেকে কিন্তু ক্যান্সার টার্ন করতে পারে অনেক সময়, মানে ক্যান্সারের শুরুটা হয় কিন্তু পলিপ দিয়ে। এই জন্য আমরা যেটা করি যে যাদের এরকম হয়, আমাদের যদি কোনো সাসপিশন থাকে বা যাদের ফ্যামিলিতে এরকম কোলন বা রেকটাম ক্যান্সারের রোগী থাকে তাদেরকে, বা যদি বয়স্ক যদি মানুষ হয় রোগী, আমরা তাদেরকে কোলোনোস্কোপি অ্যাডভাইস করে থাকি, যে কোলোনোস্কোপির মাধ্যমে পুরা কোলনটা দেখে আসা, এবং যদি কোনো পলিপ থাকে তাহলে পলিপটা যেন রিমুভ করা হয়, এবং সেটা করে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে কোলন ক্যান্সার বা রেকটাম ক্যান্সারটাকে প্রিভেন্ট করতে পারি। বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করে এই ধরনের রোগীদের সংখ্যাটা কেমন বা সিনারিওটা কেমন? আমরা এক্সাক্ট স্ট্যাটিস্টিক দিতে পারবো না, বাট সংখ্যাটা কিন্তু কম না। এখন কিন্তু কোলন ক্যান্সার এবং রেকটাম ক্যান্সার অনেক বাড়তেছে। এটার পিছনে অনেক কারণ আছে। ধরেন আমাদের যে লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, আমরা এখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ইভেন গ্রামের লোকও কিন্তু কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে না। আপনার চেয়ে ঘর থেকে বের হলে কিন্তু অটোর সামনে দাঁড়ানো, ঠিক আছে। তারপরে আমাদের দেখেন যে আমাদের সব কিন্তু আমরা এখন ফাস্ট ফুড বা ওয়েস্টার্ন ফুড আমরা কিন্তু এখন ঘরের চেয়ে বাইরে খেতে বেশি পছন্দ করি, এবং ডিফারেন্ট আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে আমাদের ধরেন যে ওজন, যেহেতু আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, ওজন বেড়ে যাচ্ছে। তো এইগুলার কারণেই কোলন এবং রেকটাম ক্যান্সার বেড়ে যাচ্ছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে এইটার ট্রেন্ডটা আগে ছিল যে বলা হতো যে 45-50 পরে 6 ডিকেটে গিয়ে তারপরে তার এগুলা পাওয়া যেত। বাট এখন কিন্তু আমরা বলছি নো এজ ইজ ইমিউন। এখন খুব আর্লি অবস্থায় কিন্তু কোলন ক্যান্সার, রেকটাম ক্যান্সার পাওয়া যাচ্ছে। 19-20 বছর বয়সের বাচ্চাদেরও কোলন ক্যান্সার, রেকটাম ক্যান্সার পাওয়া যাচ্ছে। কম বয়সের যে ক্যান্সারগুলো, এইগুলার কিন্তু ভিরুলেন্স অনেক বেশি, এগুলো অনেক বেশি খারাপ ধরনের ক্যান্সার। আচ্ছা, একটু জানতে চাইবো যে এই ট্রিটমেন্টটা যখন শুরু হয় ক্যান্সারের, এটা সাকসেস রেটটা আসলে কতটুকু থাকে? ক্যান্সারের আমরা তো ক্যান্সারের স্টেজিং করি, বিভিন্ন ধরনের স্টেজ করি। তবে উপযুক্ত চিকিৎসা যদি করা যায় এবং আর্লি ডিটেকশন করা যায় তাহলে সাকসেস রেট কিন্তু খুবই ভালো। আজকাল কিন্তু কোলন ক্যান্সার, রেকটাম ক্যান্সার আমাদের দেশে আমরা এখন ল্যাপারোস্কোপিক ওয়েতে করছি, হয়তো লেজার কামিং আমরা খুব সহজেই রোবোটিক ওয়েতে করতে পারবো। রেজাল্ট ইজ ভেরি গুড। একদম আগে যেগুলো চিন্তা করতো, এরকম একটা অপারেশন করতে গেলে আমাদের ব্লাড লাগতো, অপারেশনের সময় লাগতো, বাট এখন খুব কম সময় এবং ব্লাডলেস। আমাদের মোস্ট অফ দ্য টাইম আমাদের অপারেশন করতে নটে আমাদের 10 সিসি 20 সিসি ব্লাড লস হয় না, এত সুন্দরভাবে করা যায়। আমি কিভাবে বুঝবো যে আমার যে সমস্যাটা হচ্ছে, রক্তপাত হচ্ছে বা কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে, এটা পাইলসের সমস্যা অথবা এটা পলিপ জনিত সমস্যা? এটা যেটা হলো যে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে হবে। পাইলস হলে উনি তো ওনার চেম্বারেই আপনাকে বলে দিতে পারবে। আর এরপরও ভিতরে পলিপ আছে কিনা এটা দেখতে হলে অনেক সময় কোলোনোস্কোপি প্রয়োজন।